একটা দিয়ে কোটা দিয়ে মামলা নয়, মেধাভিত্তিক আমলাতে। আপনারা শাহবাগের মেইন সড়কটি অবরোধ করে কেন আন্দোলন করছেন? কারণ 1971 সালে যে মুক্তিযুদ্ধটি হয়েছিল সেটা কেন হয়েছিল? বৈষম্য নির্বাসনের জন্য পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানি বাঙালিদের অধিকারী দিত। এখন বর্তমান সময়ে এই যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সব জায়গায় যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এটা তো কোটা প্রথার কারণেই সৃষ্টি হচ্ছে। সিস্টেমে একটি মুষ্টিমেয় জনগণ যারা এরা এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে চেতনা, মুক্তিযোদ্ধাদের আমরা যে বীর হিসেবে গ্রহণ করতাম, সেই জিনিসটা আমাদের অনেক কাটা হয়ে গেছে। তাদের জন্য সাধারণ মানুষরা একটা বিরাট অংশই হচ্ছে চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে। দেখেন, সমস্যা 100% কোনোভাবেই সম্ভব না, কিন্তু এর মাধ্যমে অ্যাটলিস্ট 50% সমস্যা সমাধান করা সম্ভব। এই যে বর্তমানে যে এত বেকার সমাজ সৃষ্টি হচ্ছে, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট যে বেকার হচ্ছে, এটা একটু হলেও এই সমস্যাটা সমাধান করা সম্ভব। দেখেন, এই কোটা প্রক্রিয়া সিস্টেম একটি মানে ছোট্ট সময়ের জন্য এটা একটা সমাধান বই নিয়ে আসতে পারতো। যখন মুক্তিযোদ্ধাদের সন্তানরা বেঁচে ছিল, তারা যে আমাদের দেশের জন্য এত কিছু করেছে, সেই সেকেন্ড জেনারেশনের জন্য আসলে অনেক কিছু হয়ে গেছে অলরেডি। এখন যে থার্ড জেনারেশনকে টেনে নিয়ে এসে নাতি নাতনিদের শুরু করে সবাইকে যে সুযোগ দেওয়া হচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অভিশাপ স্বরূপ। এই যে সাধারণ জনগণ যাদের মুক্তিযোদ্ধার কোটা নেই কিন্তু মেধা আছে, এই যে আমলা যারা হচ্ছেন এখন, তার তো মেধা ছাড়া আমলা হচ্ছে। কোটাকে যদি আমলা হয় তাহলে তো সেখানে মেধা নাই। এই যে এখন যারা আন্দোলন করছেন তাদেরকে দেখেন যে ভাইরাল হচ্ছে, কোনো লজিকই নেই। এটা হাস্যকর আসলে। আন্দোলন করে কবে রায় বাতিল করা যায়নি? 1971 থেকে 52 থেকে শুরু করে এই পর্যন্ত কবে আন্দোলন করে কোনো রায় বাতিল করা যায়নি? আমি আসলে এখন পর্যন্ত কিছু জানি না, তবে সেন্ট্রালি কিছু বলা হলে সেটা হয়তো সবাইকে জানিয়ে দেওয়া হবে। কোটা প্রথার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় যাবে অন্যায়। জেগেছে রে জেগেছে, সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বাধা দিয়ে আন্দোলন, ভয় দেখিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, দিয়েছি তো রক্ত, যারো দেব রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। 1 2 3 4 কোটা প্রথা নো মোর, কোটা সিস্টেম নো মোর, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, দফা এক দাবি এক, সংবিধানের মূল কথা। আন্দোলন করতে কেন দেশের মূল কথা আমাদের হচ্ছে গত 4 দফা যে আন্দোলনে ছিল, আজকে তার আরেকটা দিন। আজকে আমাদের ছিল বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শেষে আমরা শাহবাগ অবরোধ করতেছি এবং আগামীকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা সহ যাবতীয় সকল কার্যক্রম বয়কট করতেছি। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা আর ক্লাসে ফিরবো না, এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। সমাজ থেকে আমাদের জন্য মাত্র সিট 44টা, তাহলে এখানে কিভাবে নাই হয় বলেন? আসলে এই কোটা প্রক্রিয়া ভবিষ্যৎ আশীর্বাদ নয়, এটা তো কোনোভাবে আশীর্বাদ বলা যায় না। আমাদের দেশে এত মেধাবী শিক্ষার্থী, কোন জাতি কত বেশি জ্ঞানী, কত উন্নত, এটা বোঝা যায় তার মেধা দিয়ে, মন দিয়ে। আমরা
যদি দিই তাহলে আমাদের জাতি ধীরে ধীরে ধ্বংসের মধ্যেই যাবে। তো আমাদের মেধায় প্রাধান্য দিতে হবে, এই জন্য আমাদের এই আন্দোলন। মহামান্য বিচারপতি বলেছেন যে আন্দোলন করে আদালতের রায় বাতিল করবেন, বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, সাধারণ শিক্ষার্থীরা চাইলে সবই করতে পারে, এটা ইতিহাস সাক্ষী। আমরা কখনো অন্যায় মানবো না, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব করবো। এরপরে হাইকোর্ট কি সিদ্ধান্ত হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না। হাইকোর্টের ঘোষণা উত্তাল ছাত্রলীগের ছাত্রদের এই আন্দোলন কতক্ষণ দিন চলবে সেটা বলতে পারে না। উত্তাল অবস্থা এই বৃহত্তর এক মিছিল করে নিউ মার্কেট মিছিলটা করে এই শাহবাগে এসে অবস্থান করছেন এবং এই শাহবাগ গোলচত্বর তারা এখন এই মুহূর্তে দখল করে রাখছেন এবং শাহবাগের অবস্থা এখন উত্তাল এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্বেরও রোড দখল করে রাখছেন। আমরা জানতে পারছি সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিক একইভাবে এই আন্দোলন চলছে। এই কুঠার বিরুদ্ধে তারা চাচ্ছে হাইকোর্টের যে রায় দিয়েছে স্থগিত করছে, তারা এটা মানে না এবং তারা এই 56% কোঠা বাতিল করে দরকার হয় তারা বলছেন 5% বা 10% কোঠা তারা দিক, আর 90% কোঠা মেধার ভিত্তিতে। আপনারা যারা আমাদের লাইভে সরাসরি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বেশি বেশি করে লাইক দিন এবং শেয়ার করে দিন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সংগ্রাম প্রতিদিন, আমি মিজানুর রহমান মনির। আমাদেরকে সহায়তা করে দিয়েছে।